জয় জগন্নাথ। আজকে একটা জগন্নাথ দেবের উপরে গল্প বলছি। প্রাচীনকালে মালব দেশের রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। উনি ছিলেন বিষ্ণুর ভক্ত, আর বিষ্ণুর অলৌকিক রূপ ছিল নীলমাধব। তো উনি এই কথা শুনে অস্থির হয়ে গেলেন নীলমাধবকে দেখার জন্য। রাজপুরোহিতকে ডেকে পাঠালেন বিদ্যাপতিকে, যে তুমি খোঁজ নাও কোথায় নীলমাধবের দর্শন আমি পাবো। তো বিদ্যাপতি সারা জায়গায় ঘুরে তারপর এক গভীর জঙ্গলে বিশ্ববাসু, যে উনি হচ্ছেন শবর প্রধান, তো উনি গোপনে নীলমাধবকে পুজো করতেন। গোপনে করতেন এই কারণে, যেহেতু উনি শবর ছিলেন, তখনকার দিনে তো জাতের ব্যাপারটা ছিল, তাই ভয়ে উনি কাউকে বলতেনই না যে উনি নীলমাধবকে পুজো করতেন। তো ওনার কাছে গিয়ে অনেক অনুনয় বিনয় করার পর উনি রাজি হলেন যে বিদ্যাপতিকে নীলমাধবকে দর্শন করানোর জন্য। তো বিদ্যাপতি বললেন, বিশ্ববাসু বললেন যে চোখ বেঁধে যেতে হবে। তো তখন বিদ্যাপতি ভাবলেন, আমি যে চোখ বেঁধে যাব, তাহলে আমি রাজাকে কী করে রাস্তা দেখাবো। উনি কিছু সর্ষে বীজ ছড়াতে সারা রাস্তা দিয়ে যাচ্ছেন, যে পরে গাছগুলো বড় হবে, আমি তখন এই পথ ধরেই রাজাকে নিয়ে যেতে পারবো। তো যাওয়ার পর উনি সেই নীলমাধবের এত অলৌকিক রূপ, এত আভা জ্যোতি দেখে উনি একেবারে অভিভূত হয়ে গেলেন। এসে রাজাকে গল্প করলেন। রাজা তক্ষুনি ছুটলো যে নীলমাধবকে দর্শন করার জন্য, কিন্তু গিয়ে রাজা দেখলেন উনি অন্তর্ধান করেছেন। কিন্তু রাজার ভীষণ কষ্ট, আমি বিষ্ণুর এত বড় উপাসক, আমি একটুখানি দর্শন পেলাম না। তখন একটা দৈববাণী হলো, সমুদ্র দিয়ে দারু কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়ে নতুন করে আমার মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করবি। তো কয়েকদিন পর সমুদ্র দিয়ে দারু কাঠ ভেসে আসলো। তখন রাজা এটাকে তুলে নিয়ে যাওয়ার সময় বিশ্বকর্মা একজন বয়স্ক লোকের বেশে এসে বললেন, আমি মূর্তি তৈরি করব। তবে একটা শর্ত থাকবে, যে আমি যেই ঘরে মূর্তি তৈরি করব সেখানে 21 দিন সেই ঘরের দরজা খোলা যাবে না। তো ঠিক আছে, উনি মূর্তি তৈরি করতে ঢুকে গেলেন ভেতরে। এবার বেশ কিছুদিন চলে গেল, কোনো আওয়াজ নেই, যে কাঠের কাটার আওয়াজ কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। তখন রানী একদম বিচলিত হয়ে পড়ে গিয়ে ঘরের দরজাটা খুলে দিলেন। ঘরের দরজাটা খুলে দেখলেন যে ওই লোকটিও নেই, আর 3টে মূর্তি একদম অপূর্ণ অবস্থায় রয়ে গেছে। এবার রাজা ওই 3টে মূর্তিকে তুলে পুরীর মন্দিরে প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠিত হলো আমাদের জগন্নাথ ধাম। নীলমাধবের রূপই হচ্ছে জগন্নাথ। নীলমাধবী জগন্নাথ রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন, কোটি কোটি মানুষের হৃদয় জয় করে রয়েছেন। তো সেটা হচ্ছে ভক্তি আর বিশ্বাস দুটোই থাকতে হবে, তাহলে ঠাকুরই তোমাকে ঠিক মার্গ দেখিয়ে নেবেন।